আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব মানুষ মারা গেলেও তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতেই থাকবে এ সম্পর্কে ইনশাআল্লাহ। মানুষ জীবিত থাকতে তিনটি আমল জারি করে যাওয়া জরুরি, কারণ এই তিন আমল চালু থাকলে মৃত্যুর পরও আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে। সওয়াবের এ ধারা বন্ধ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই তিনটি আমলের প্রতি তার উম্মতকে উৎসাহিত করেছেন। তো চলুন জেনে নেওয়া যাক আমল তিনটি কি। মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি কাজের সওয়াব কখনো বন্ধ হয় না। হাদিসের বর্ণনায় বিষয়টি এভাবে উঠে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন প্রকার আমল ছাড়া যা কখনোই বন্ধ হয় না, তা হলো সদকায়ে জারিয়া, এমন ইলম যা দ্বারা অন্যেরা উপকৃত হয়, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1631। এক, সদকায়ে জারিয়া এমন দান অনুদান যার সওয়াব চলমান থাকে, যা কখনো বন্ধ হয় না। দানকারীর মৃত্যুর পরও এ দানের সওয়াব চলতে থাকে। এর উদাহরণ কি? সদকায়ে জারিয়া হলো ওই দান ব্যক্তির মৃত্যুর পরও যে দানের সওয়াব অব্যাহত থাকে। পক্ষান্তরে যে সৎকার সওয়াব অব্যাহত থাকে না, যেমন গরিবদের খাওয়ানো, এটি সওয়াবের কাজ, কিন্তু এটি সদকায়ে জারিয়া নয়। এভাবে রোজাদারকে ইফতার করানো, ইয়েতিমের অভিভাবকত্ব গ্রহণ ও বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষকতা গ্রহণ করা, যদিও এটি সৎকার অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো সদকায়ে জারিয়া নয়। সুবহানাল্লাহ। দুই, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হবে, এমন ইলম যা সে বই আকারে লিখে যায় আর তা পড়ে মানুষ উপকৃত হয়, এতে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব যোগ হতে থাকে। যতদিন এ ইলমের ধারা চলতে থাকে ততদিন এর সওয়াবও চলতে থাকে। সুবহানাল্লাহ। তিন, নেক সন্তান যে তার জন্য দোয়া করতে থাকবে, এমন নেক সন্তান যে সন্তান তার বাবা মার মৃত্যুর পরও তার জন্য নিয়মিত দোয়া করতে থাকে, আর এ দোয়ার বরকত, ফজিলত ও সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকে। বংশ পরম্পরায় যদি নেক সন্তান থেকে যায় তবে কখনো সওয়াব বা প্রতিদান বন্ধ হয় না। সুবহানাল্লাহ। হাদিসের আলোকে জানা যায়, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পরও তার আমলনামায় নেকি যোগ হতে থাকে যদি সে শিক্ষা অর্জনের পর তা অপরকে শিক্ষা দেয় ও প্রচার করে, অথবা সৎ সন্তান রেখে যায়, অথবা ভালো বই রেখে যায়, অথবা মসজিদ নির্মাণ করে দেয়, অথবা জীবন ও স্বাস্থ্যের জন্য সম্পদ থেকে সদকা করে। মুমিন মুসলমানের উচিত এ তিনটি বিষয়ের প্রতি বিশেষ নজর দেয়া, যাতে নিজের অর্জিত সম্পদ এমন কাজে ব্যয় হয় যা তার মৃত্যুর পরও সওয়াবের কাজে পরিচালিত হয়। এমন ইলম শেখা এবং শেখানো যার ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্ত চলমান থাকে, আর এমন নেক সন্তান জন্ম দেয়া যার বংশ পরম্পরায় নিজ নিজ বাবা মা বংশধরের জন্য দোয়া করতে থাকে। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ তিনটি আমল বেশি বেশি করার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।